2026 সালের 24 নভেম্বর স্বল্পোন্নত দেশ বা এলডিসি গোষ্ঠী থেকে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ। কি চিন্তায় পড়ে গেলেন? চিন্তার কোনো কারণ নেই, চলুন জেনে আসি এলডিসি কি। এলডিসি হলো লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ, যাকে বাংলায় স্বল্পোন্নত দেশ বলা হয়। জাতিসংঘ বিশ্বের দেশগুলোকে স্বল্পোন্নত, উন্নয়নশীল ও উন্নত এই 3 ক্যাটাগরিতে ভাগ করেছে। শুরুতে স্বল্পোন্নত বা এলডিসি গ্রুপ বলে কোনো গোষ্ঠী ছিল না। এটি 1971 সালে যুক্ত হয়, বাংলাদেশ যেখানে যুক্ত হয় 1975 সালে। বর্তমানে এলডিসিভুক্ত দেশের সংখ্যা 44টি। গত 5 দশকে মাত্র 8টি দেশ এলডিসি থেকে বের হয়েছে। জাতিসংঘ ঘোষিত 3টি সূচকের নির্ধারিত সীমা পরপর 2 মেয়াদে অর্থাৎ টানা 6 বছর ধরে রাখতে পারলে একটি দেশ এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। কি একটু বেশি জটিল হয়ে গেল? বুঝিয়ে বলি। এলডিসি থেকে বের হতে হলে 3টি সূচকে উত্তীর্ণ হতে হয়: মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ভঙ্গুরতা। এর মধ্যে মাথাপিছু আয় হতে হবে $1346 ওপর। বাংলাদেশের আছে $2899। মানব সম্পদ উন্নয়ন সূচক হতে হবে 66 পয়েন্ট বা তার বেশি। বাংলাদেশের রয়েছে 77.80 পয়েন্ট। আর অর্থনৈতিক ভঙ্গুরতায় থাকতে হবে 32 বা তার নিচে। বাংলাদেশের রয়েছে 22.13 পয়েন্ট। বাংলাদেশই একমাত্র দেশ যে কিনা একসঙ্গে 3টি সূচকেই উত্তীর্ণ হয়ে এলডিসি থেকে বেরিয়ে যাচ্ছে। নির্ধারিত সীমার চেয়ে মাথাপিছু আয় দ্বিগুণ হলে কোনো দেশ এলডিসি উত্তরণ করতে পারে। আবার 3টি সূচকের মধ্যে 2টি সূচকে উত্তীর্ণ হলেও এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার যোগ্যতা হয়। সবগুলো সূচকে বাংলাদেশ সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। 2018 ও 2021 সালে দুবার জাতিসংঘের মূল্যায়নে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। তখন উত্তরণের জন্য সময় নির্ধারণ করা হয় 2024 সাল। তবে করোনা ভাইরাস মহামারীর কারণে নতুন সময় নির্ধারণ করা হয় 2026 সাল। দিনটি 24 নভেম্বর। এলডিসি থেকে বের হয়ে কোন ধাপে যাবে বাংলাদেশ? এতে লাভ নাকি ক্ষতি হবে? মূলত এলডিসি থেকে বের হয়ে উন্নয়নশীল বা ডেভেলপিং দেশের তালিকায় যুক্ত হবে বাংলাদেশ। এতে কিছু সুবিধা হারাতে হবে। কি আবারও চিন্তায় পড়ে গেলেন? চলুন জেনে আসি কি ধরনের সুবিধা হারাবে বাংলাদেশ। উন্নত দেশের বাজারে শুল্কমুক্ত সুবিধা হারাবে বাংলাদেশ। বাণিজ্যে কোটা সুবিধা, স্বল্প সুদে বিদেশি ঋণ ও অনুদান, আন্তর্জাতিক মেধাস্বত্ব চুক্তির কারণে ওষুধ উৎপাদনে পেটেন্ট ছাড় সুবিধা হারাবে বাংলাদেশ। একই কারণে ফ্রি সফটওয়্যার ব্যবহারের সুবিধা হারাবে। আন্তর্জাতিক সাহায্য ও সহযোগিতায় অগ্রাধিকার হারাতে হবে। উন্নত দেশে শিক্ষার্থীদের বৃত্তি সুবিধাও হারাতে হবে। কি একটু বেশি জটিল হয়ে গেল? মোটেও না, সহজ করে দিচ্ছি। চলুন জেনে নিই এলডিসি থেকে বেরিয়ে গেলে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ কি। প্রথমত, শুল্কমুক্ত রপ্তানির সুবিধা হারানোই ইউরোপ সহ নতুন বাজারে যেমন জাপান, ভারত এসব দেশে রপ্তানি পণ্যে বাড়তি শুল্ক বসবে। ফলে পোশাক শিল্প বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে, যেখানে প্রায় 40 লাখ মানুষ সরাসরি কাজে যুক্ত রয়েছে। যদিও ইউরোপীয় ইউনিয়ন আশ্বস্ত করেছে 2029 সাল পর্যন্ত বাংলাদেশকে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা দেয়া হবে। এরপর জিএসপি প্লাস সুবিধা নিতে হলে বাংলাদেশকে বেশ কিছু শর্ত মানতে হবে, যেগুলো গণতন্ত্র, বাক স্বাধীনতা, শ্রম অধিকার সংশ্লিষ্ট। রপ্তানি বাজার ধরে রাখতে বাংলাদেশকে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য কিংবা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে হবে, তবে এর জন্য হাতে আছে মাত্র 15 মাস। দ্বিতীয়ত, রপ্তানিতে দেয়া প্রণোদনা বন্ধ করতে হবে, ফলে প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ। রপ্তানি বহুমুখীকরণের পথে হাঁটতে হবে বাংলাদেশকে। এ লক্ষ্যে চামড়া, কৃষি ও ওষুধ শিল্পকে প্রাধান্য দিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। তবে বাস্তবতা হলো 2 দশক ধরে রপ্তানি বহুমুখীকরণের কথা বলা হলেও আগামী 15 মাসে তা কতটুকু অর্জন করা যাবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমাতে হবে, ফলে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়বে দেশে উৎপাদিত একই ধরনের পণ্য। তৃতীয়ত, বিদেশি ঋণের জন্য বেশি সুদ দিতে হবে। তবে বাংলাদেশের ঋণমান বাড়ার কারণে বিদেশি বাণিজ্যিক ঋণের পরিমাণও বৃদ্ধি পেতে পারে। তবে উৎপাদনমুখী ব্যবহার না হলে ঋণের ভারে বাংলাদেশ আরও জর্জরিত হতে পারে এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মেধাস্বত্ব সংক্রান্ত আন্তর্জাতিক ট্রিপস চুক্তি বাংলাদেশের জন্য কার্যকর হবে। ফলে ওষুধ তৈরির ফ্রি পেটেন্ট পাওয়া যাবে না, বাড়বে উৎপাদন খরচ ও ওষুধের দাম।
এছাড়াও বর্তমানে উচ্চ শিক্ষার জন্য যেসব বিদেশি বই বিনামূল্যে পাওয়া যায় তা আর পাওয়া যাবে না। এসব চ্যালেঞ্জের বিপরীতে রয়েছে আশার দিক, কেননা এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশ হিসেবে কিছু সুবিধাও পাবে বাংলাদেশ। প্রথমত, আন্তর্জাতিক মর্যাদা বাড়বে, বাংলাদেশের পরিচয় হবে একটি উন্নয়নশীল দেশ হিসেবে। বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, ফলে বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের ক্রেডিট রেটিং ভালো হবে, তাই বড় বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী প্রকল্পে অর্থ পাওয়া সহজ হবে। দেশের জন্য এটি একটি বড় মাইল ফলক হবে। তাহলে তো ভালোই হলো, এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমর্যাদা অন্য পর্যায়ে পৌঁছাবে। তাহলে এলডিসি থেকে বের হতে ব্যবসায়ীদের আপত্তি কেন? সম্প্রতি দেশের 16টি শীর্ষ বাণিজ্য সংগঠন এলডিসির তালিকা থেকে উত্তরণের সময় আরও 3 থেকে 5 বছর পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। তারা যেসব উদ্বেগের কথা জানিয়েছেন তার মধ্যে রয়েছে শুল্কমুক্ত সুবিধা হারানো, অনিশ্চিত নতুন সুযোগ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের বাজারে 12% পর্যন্ত শুল্ক দিতে হতে পারে, রপ্তানি কমতে পারে 6 থেকে 14% পর্যন্ত, বন্ধ হবে মেধাস্বত্ব সংক্রান্ত সুবিধা, ক্যান্সার ও ভাইরাসজনিত রোগের ওষুধের দাম বাড়ার শঙ্কা রয়েছে। আচ্ছা, ব্যবসায়ীদের কথা অনুযায়ী যদি এলডিসি উত্তরণের সময় পেছানো যায় তাহলে কি ধরনের সুবিধা পাবে বাংলাদেশ? এখানে 3টি সুবিধার কথা স্পষ্ট করেছে ব্যবসায়ীরা। বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করার সময় পাওয়া যাবে, রপ্তানিতে বৈচিত্র্য আনার চেষ্টা করা যাবে, চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী দক্ষ জনশক্তি তৈরি করা, যেমন অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক উৎপাদন প্রযুক্তিতে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো। আচ্ছা, এখন মূল কথায় আসি। ব্যবসায়ীরা পেছানোর কথা বলছে, তবে আদৌ কি এলডিসি উত্তরণ পেছানো যাবে? বিগত সরকার উন্নয়নের কথা ফলাও করে প্রচার করতে বিভিন্ন সূচক অতিরঞ্জিতভাবে দেখিয়েছে, যা শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। সরকার জাতিসংঘকে এই বিষয়টি জানাতে পারে। বাংলাদেশ সরাসরি জাতিসংঘের কাছে সময় পেছানোর আবেদন করতে পারে, তবে সেই আবেদন সংস্থাটির সাধারণ অধিবেশনে পাশ হতে হবে বলে জানাচ্ছেন কোনো অর্থনীতিবিদ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এলডিসি উত্তরণের চূড়ান্ত তারিখ ঠিক হয়ে যাওয়ার পর এখন আর পেছানোর কোনো সুযোগ নেই বাংলাদেশের হাতে।